এই সংসদ সাবধান হয়ে যান। বাঁচতে চাইলে, ভালো থাকতে চাইলে দাবি পূরণ করে দেন, না হয় হাসিনার মতো গলায় ভাগতে হবে। সেই দিন বলতে সংসদে তাদের কিছু লোকজন আছে, আমি নামই বলে ফেলি। ডক্টর আসিফ নজরুল সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, একজন বিচক্ষণ শিক্ষক, ভালো একজন মানুষ, কিন্তু তিনি সাদিয়ানীদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি। আমাদের অনুরোধ থাকবে, ওলামাদের সঙ্গে বসুন, পরামর্শ করুন। আমাদের মাদারসে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও রক্ত দিয়েছে 5ই আগস্টে। শুধু 5ই আগস্ট নয়, আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহর গৃহবন্দী থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ওলামা একরাম এতটা রক্ত দিয়েছে। এই যে আজকের এই মঞ্চে আমি যদি নাম বলি, একজন আলেম 2 বছর 2.5 বছর জেল খেটেছে। ফেসিবাদী হাসিনা সরকার একজন আলেমকে 1.5 থেকে 2 মাস রিমান্ডে রেখেছে। আলেম প্রতিষ্ঠান হারিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। 16 বছর জুলুম সহ্য করেছি আমরা। একজন একাতি দেখাও যারা ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব। দাওয়াত ও তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করবে। এর বাইরে কোনো কিছু বাধা হবে না। ওলামায়ে কেরাম আজকের এই মঞ্চে উপস্থিত, আমি বলবো নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন। এই সিদ্ধান্ত এই সরকার মানতে বাধ্য। সারা বিশ্বের তাবলীগী জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তাবলীগী জামাতের অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে সাদপন্থী বলা হয়। এরা যদিও শিক্ষিত সমাজে সাদপন্থী নামে পরিচিত, কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত। এই সাদিয়ানি গ্রুপ, সাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন কল্পে তাবলীগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এরা মূল ধারার তাবলীগী নয়, এরা তাবলীগের নামে বিচ্ছিন্নতাবাদী। যেমনভাবে কাদিয়ানীদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোনো অধিকার নয়, ঠিক তেমনিভাবে সাদিয়ানীদের তাবলীগের নামে কোনো কর্মকাণ্ড চালাবার অধিকার নয়। আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশে কাদিয়ানীদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশে তাবলীগের নামে সাদিয়ানীদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, কাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, অবাঞ্ছিত, অবাঞ্ছিত। দাওয়াতে তাবলীগ ঐক্যের একটা প্রতীক, তাকওয়ার প্রতীক যেভাবে দাওয়াতে তাবলীগ ঐক্যের একটা প্রতীক। যারা এই ঐক্যরে ভঙ্গ করেছে, যারা ঐক্য ভঙ্গ করেছে, যারা অনৈক্য সৃষ্টি করেছে, এদেরকে আমরা বলবো আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে। কেউ বের করে দেয় নাই, কেউ বের করে দেয় নাই। আপনারা বের হয়েছেন কেন? আপনারা ঐক্য ভঙ্গ করলেন কেন? আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে। আসুন, আসুন, আপনারা আবার সৈয়দুনা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই সংস্কারে তাবলীগ আর এই দাওয়াতি আমলে আপনারা জড়ো হন। আমরা জোর মিল মহব্বত চাই। যেভাবে এক প্লেটে খানা খেয়েছি, আমরা আবার ফিরে আসি ভাই, এক প্লেটে খানা খাবো। আমাদের মাঝে কোনো অক্ষর
আসবে, অনৈক্য আসবে না। আমরা অনৈক্য চাই না, আমরা অনৈক্য চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দিনের খেদমত করব, দিন প্রতিষ্ঠা করব, আর দিনের মধ্যে কোনোভাবেই অনৈক্য সৃষ্টি করব না। এর জন্য আমার তাবলীগের ইজতেমা যেভাবে প্রথম থেকে চলছে, সেইভাবে এই মাঠে, টঙ্গীর মাঠে ঐক্যবদ্ধভাবে আমাদের ইজতেমা চলবে ইনশাআল্লাহ। যেভাবে মারকাজ বছরের পর বছর চলে আসছে, এই মারকাজ তাবলীগের মারকাজ শাহ হযরত সৈয়দনা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই দাওয়াত ও তাবলীগের এই মারকাজ কাকরাইলে থাকবে। সরকারের কাছে আমাদের আবেদন, এই মানুষগুলার জবানের দিকে আপনি লক্ষ্য করুন। অন্তর্বর্তীকালীন সরকার আপনি মানুষের এই অঞ্চলের দিকে চান, এরা কি বলে, কি চায়, কি চায়, কি চায় সেটা আপনাদের সামনে পেশ করা হবে। আমি দোয়া চাই আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম, তালিমি কার্যক্রমে যাতে ঘরে ঘরে আমরা পৌঁছাইতে পারি, দোয়া চাই। আর সাথে সাথে সরকারের কাছে দাবি, কাদিয়ানীদের অমুসলিম হিসাবে ঘোষণা দেওয়ার আমাদের প্রাণের দাবি। কার কার দাবি আছে ভাই হাত উঠাই, আল্লাহু আকবার বলি। সম্মানিত উপস্থিতি, গ্রামের কাছে আহ্বান রাখতে চাই, টঙ্গী ইজতেমা এক পর্বেই হবে, ওলামায়ে কেরামের নেতৃত্বেই হবে। একাধিদিকে টঙ্গী ইজতেমার মাঠে ঢুকতে দেওয়া হবে না, এবং কাকরাইল মসজিদ ওলামায়ে কেরামের নেতৃত্বেই চলবে। একাধি সাতপন্থী আমাদের আজকের এই মহাসম্মেলনের পর তাদেরকে আর কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না। সাদ সাহেব উনি বিভ্রান্তিকরমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তিনি স্বঘোষিত তাবলীগ জামাতের আমির, যাকে সারা বাংলাদেশে তাবলীগের ভাইরা ওলামায়ে কেরাম আমির মানতে চায় না, এরপরও তার আমির থাকতে হবে। মাওলানা সাদ সাহেবের উদাহরণ হলো আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো। শেখ হাসিনাকে জনগণ প্রধানমন্ত্রী মানুক আর না মানুক, তাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে। এমনিভাবে সাদ সাহেবকে দেশের মুসলমান ওলামায়ে কেরাম আমির মানুক চাই না মানুক, তাকে আমির থাকতেই হবে। পরিষ্কার কথা, যেমনিভাবে বাংলাদেশের মুসলমান জনগণ স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, তেমনিভাবে এদেশের মুসলমান জনগণ ওই বিভ্রান্তকারী সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেবে না, দেবে না, দেবে না। সর্বশেষ কথা, মাওলানা সাদ সাহেবকে অনুরোধ করব, তাবলীগ জামাতের স্বার্থে তোমার গুমরাহিপূর্ণ বক্তব্য থেকে তুমি রুজু করো এবং আমিরের পদ থেকে তুমি ইস্তফা দাও এবং ওলামায়ে কেরামের কাছে তুমি আত্মসমর্পণ করো। একটি বিশেষ ঘোষণা। আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে সাদ সাহেবের এই ফিতনাকে জারি রাখছে। তাবলীগের এই সমস্যাটা সাদ সাহেবকে কেন্দ্র করে নীল নকশা বাস্তবায়ন করছে, এবং যার কারণে এই ফিতনা দিন দিন আরও বাড়তেছে। এই জন্য আমাদের ওলামা মাশায়েখের দিলে এটা আসছে যে বর্তমান যে সরকার আসছেন, ওনাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন জানানো। এইখানে যেই বিশাল মজমা আসছে, ওনাদের কাছে আমাদের ওলামা মাশায়েখদের পক্ষ থেকে দিক নির্দেশনা এবং আমাদের বর্তমানের বাংলাদেশ সরকারের কাছে বিশেষ আবেদন যে আপনারা মেহেরবানি করে সব বিষয়ে, যেরকম আওয়ামী লীগ সরকারের বিপরীত অবস্থানে আছেন, দাওয়াত এবং তাবলীগের বিষয়েও আপনারা আওয়ামী অনুসরণ না করে এর বিপরীত অবস্থানে আপনারা আসেন। এটার জন্য আপনাদের কাছে প্রস্তাবনা হলো আপনারা তাবলীগের সমস্যাটা বুঝার চেষ্টা করেন। কিন্তু মাওলানা সাদ এমন কিছু কার্যক্রম পরিচালনা করছে বা এমন কিছু বক্তব্য দিচ্ছে যেটা একজন দায়ের বৈশিষ্ট্য হতে পারে না। পুরা বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের যে মেহনত চলছে, এই মেহনতের মাঝে
প্রথম ফাটল সৃষ্টিকারী হলেন মাওলানা সাহাদ। এবং মাওলানা সাহাদ নবীদের সমালোচনা করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করেছে এবং দ্বীন ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহর যে নীতিমালা আদর্শ সম্পর্কে উম্মতের স্বতঃস্ফূর্ত যে সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে। যে ব্যক্তি এই ধরনের কথা বলে, যে ব্যক্তি নবীদের সমালোচনা করে, যে ব্যক্তি সাহাবাদের নিয়ে কথা বলে, সে দাওয়াত ও তাবলীগের আমির হওয়ার যোগ্যতা রাখে না। অতএব বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে, অতীতেও বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমান সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়নি। এখনও যদি তাকে আনার কোনো ষড়যন্ত্র চলে, কোনো চক্রান্ত চলে, এই যে বিশাল জনস্রোত, সাদ যেদিক দিয়ে আসবে সেদিকে এই জনস্রোত লং মার্চ করতে বাধ্য হবে। এর পাশাপাশি কাকরাইলের মুরব্বী হযরতদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা কাকরাইল মসজিদে অবস্থান করছেন, এই কাকরাইলের পবিত্র মসজিদ, পবিত্র জমিন কোনো বাতিল পন্থীদের জন্য ছেড়ে দিবেন না। বিশ্ব ইজতেমার মাঠ কোনো বাতিল পন্থীদের জন্য ছেড়ে দিবেন না। এই দেশের কওমি মাদ্রাসা বহুকাল ধরে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষার দুর্গ হিসেবে পরিচালিত হয়ে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলেছিল এই মাদ্রাসাগুলোর উপর কর্তৃত্ব, দখলদারিত্ব করার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলেছিল। ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকার কারণে ফ্যাসিস্ট সরকার কোনোভাবে সফল হতে পারে নাই। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ওই ফ্যাসিস্ট সরকারের নমুনায় কিছু অতি উৎসাহী লোকদেরকে আবার কওমি মাদ্রাসা হস্তক্ষেপ করার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে। আজকের এই জনসমুদ্র থেকে আমরাও তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, কোনো প্রকারের হস্তক্ষেপ করার বা হয়রানি করার যদি কেউ ষড়যন্ত্র করে থাকেন, এই দেশের ধর্মপরায়ণ মুসলমান আলেম ওলামারা তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। এরপরের কথা হলো, ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ধরনের রাষ্ট্রীয় প্রচার যন্ত্র থেকে নিয়ে কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া অপপ্রচার চালানো যাবে না এবং ইসলামের যে আদর্শ নীতি সম্পর্কে কোনো অপব্যাখ্যা করা যাবে না। আজকের এই সম্মেলন থেকে এই কথা দাবি করতে চাই যে সর্বস্তরে, শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং যে সমস্ত পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বিষয়বস্তু রয়েছে তা অনতিবিলম্ব বাতিল করতে হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সর্বস্তরের মুসলমান ভাইরা। দাওয়াত ও তাবলীগের মেহনত উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ প্রদত্ত এক মহান দায়িত্ব। উলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে এবং তাদের তত্ত্বাবধানে আজ পুরো বিশ্বের প্রতিটি প্রান্তে কোরআন ও সুন্নাহর সহিহ বাণী পৌঁছেছে, আলোকিত হয়েছে সারা বিশ্ব। দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে খালেকের সাথে মখলুকের তাআল্লুক সৃষ্টি করে দেওয়া, আত্মবলা মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়া। এই দায়িত্ব আমার আপনার উম্মতে মুহাম্মদী সকলের। এই দায়িত্ব পালনের জন্য হযরত মাওলানা ইলিয়াস কান্দালভী রহমতুল্লাহ আলাইহি তাবলীগের এই পদ্ধতির কাজ শুরু করেছেন। দিল্লির সংসিত আমির মাওলানা সাইদ সাহেব বিভিন্ন সময়ে কোরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল, নবুয়ত, সাহাবায়ে কেরাম এবং শরঈ মাসলা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তার বক্তব্যগুলো কোরআন সুন্নাহ বিরোধী, যা মেনে নেওয়া যায় না। এগুলো শুধু ভুল নয়, মাওলানা সাদ সাহেবের চিন্তাগত বিপদগামিতা, দ্বীনের বিভিন্ন বিষয়ে তার এই চিন্তাগত বিচ্যুতি ও বিচ্ছিন্নতা এবং অনেক বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ও জমহুর উলামায়ে কেরামের মুত্তাফাকা তথা ঐক্যমত ভিত্তিক মাসলা ও মাযহাবের খেলাফ হওয়ার কারণে শরীয়ত মতে তার অনুসরণ করা, ইতাআত করা জায়েজ নাই। তাবলীগের মতো একটা মহান দ্বীনি কাজে আমির হওয়া বা আমির থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি দারুল উলুম দেওবন্দ সহ মুসলিম বিশ্বের আলেমগণের কাছে চরমভাবে বিতর্কিত হয়েছেন। তার প্রতি ব্যাপকভাবে উলামায়ে কেরামের আস্থা অনাস্থা তৈরি হয়েছে। আলেমগণ দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন,
কিন্তু তিনি সংশোধন হননি। দাওয়াত ও তাবলীগের এই কাজ প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ তথা উলামা ইকরামের পৃষ্ঠপোষকতায়। মাওলানা সাদ সাহেবের অনুসারীদের উলামা বিরোধী অবস্থান তাদেরকে নানা ধরনের গুমরাহিতে নিপতিত করেছে এবং করছে। অতএব আজকের এই মহাসম্মেলনের উলামা মাশায়েখের পক্ষ থেকে আমার দাবি এবং অনুরোধ হলো, যতদিন মাওলানা সাদ সাহেব তার গুমরাহি থেকে তওবা না করবেন, ততদিন দারুল দেওবন্দ সহ এদেশের উলামা ইকরামের আস্থা অর্জন না করবেন, ততদিন যেন তাকে বাংলাদেশে আসতে দেওয়া না হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামা ইকরামের তত্ত্বাবধানে শূরা-ই নিজামে পরিচালিত হবে। কাকরাইলের মার্কাজের কার্যক্রম উলামা ইকরামের তত্ত্বাবধানে শূরা-ই নিজামে পরিচালিত হতে হবে। ব্যক্তি মাওলানা সাদ সাহেবের কারণে ছাত্র জনতা ও আলেম ওলামাদের কোরবানির বদৌলতে অর্জিত স্বাধীন নতুন বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করুক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলুক, আমরা চাই না। আশা করছি সরকার সার্বিক বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম, দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। সঠিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করার হিম্মত দান করুন। দ্বীনি মাদ্রাসা সমূহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। মাআসসালাম। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী, আমির হেফাজত ইসলাম বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সম্মেলনের ঘোষণাপত্র